কার দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না? দাঁত আছে কিন্তু কামড়ায় না। একটু সহজ করে দিই, এটা হচ্ছে মেয়েদের কাজেই ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাঁধা অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা। দর্শক শ্রোতা পেয়ে গেছি নতুন দুজন প্রতিযোগী, তাদের সাথে ধাঁধা খেলা হবে। তার আগে তাদের পরিচয় নেই। আপনার নাম কি? মিম। আপনার নাম? শিলা। আপনারা কি করেন? জব করি আমরা। আচ্ছা, আজকে ফ্রাইডে, সবাই ঘুরতে আসছে জাতীয় স্মৃতিসৌধে। তো আপু, আপনাদের জন্য আমার পক্ষ থেকে 5টি প্রশ্ন থাকবে, 3টা অ্যান্সার সঠিক দেওয়ার চেষ্টা করবেন। ওকে ওকে। ওকে। আমাদের প্রথম প্রশ্ন, কে ডুবে কিন্তু ভিজে না? কে? কচু পাতা। কচু পাতা? কিভাবে বলেন তো? কচু পাতা ডুবাইলেও তো ওটার ভিতরে পানি লাগে না। আর কি ভিজে না? না। আচ্ছা, অ্যান্সারটি রাইট, তবে এটার অ্যান্সারটা আরেকটা হয়, এটাও রাইট অ্যান্সার। সেকেন্ড প্রশ্নে যাব। 2024 সাল থেকে 2025 সাল হতে কত সময় লেগেছিল? 365 দিন। অর্থাৎ 1 বছরের কথা বলতেছেন? হ্যাঁ। এতগুলো সময় লাগছে 2024 থেকে 25 যাইতে? বছরে এক বছরে 365 দিন। তাহলে তো এক বছর শেষে তো তাই লাগছে। আপনাদের কাছে মনে হচ্ছে যে অ্যান্সারটা হবে 1 বছর। তো অ্যান্সারটা নিতে পারলাম না, অ্যান্সারটি ভুল। দর্শক শ্রোতা সঠিক অ্যান্সার দিয়ে যাবেন। 3 নম্বর প্রশ্ন, কার দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না? দাঁত আছে কিন্তু কামড়ায় না। একটু সহজ করে দিই, এটা হচ্ছে মেয়েদের কাজেই ব্যবহার করা হয়, বিশেষ করে মাথার চুলের জন্য। কাকড়া। কাকড়া। কাকড়া, ইজি করে দর্শনে পাঠিয়ে গেছে কাকড়া। তো ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন করছি। ইংলিশ এর বাংলা অর্থ কি? ইংলিশের বাংলা অর্থ কি? সরিয়া। সরাইয়া? এর বাংলা অর্থ সরিয়া না? ইংলিশের বাংলা অর্থ বলো। কি হবে? দর্শক এটা বলে যাবেন ইংলিশের বাংলা অর্থ কি। আপনাদের জন্য লাস্ট প্রশ্ন, এটা পারতেই হবে। ওকে। যাকে কাটে সে কান্না করে না, কিন্তু যে কাটে সে কান্না করে। কি হবে? যাকে কাটে সে কান্না করে না, যে কাটে তা সে কান্না করে। গাছ। না, গাছ না, এটা রান্নার কাজে ব্যবহার করা হয়। পেঁয়াজ রাইট অ্যান্সার। 5টার ভিতরে 3টা অ্যান্সার রাইট। লাস্টটা দিতে একটু কষ্ট হয়ে গেছিল, তাই নাকি? আপনারা এর আগে ধাঁধা খেলছেন? না, এই ফার্স্ট। আচ্ছা, এই কারণে হয়তো বা আপনারা একটু নার্ভাস। তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে ছোট একটু গিফট, আপনারা বিজয়ী হয়ে গেছেন। একটা পেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে। কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। ভয় পাইছিলেন? পারবো কি না পারবো এটা প্রথম তো তাই। তো এই কারণে ভাবছি সব মেয়েরাই যে কোনো জায়গায় যাক, প্রথম গেলে একটু ভয় পায়, যেমন বিয়ে করতে গেলেও ভয় পায়। তো ঠিক আছে দর্শক শ্রোতা, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট এপিসোডে।